তুমি এসো, আমি কথা বলছি। বৌদি, কি বলেছো তুমি মেঘাকে? কি বলেছি আমি মেঘাকে? তুমি ওকে কাজ করার কথা বলেছো? হ্যাঁ রাহুল, আমার শরীরটা খারাপ আর কিচেনে অনেক কাজ পড়ে আছে। মেঘা যদি একটু করে দেয় তাতে কি এমন হয়ে যাবে? তোমার সাহস কিভাবে হলো ওকে কাজ করতে বলার জন্য? যবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমি ওকে কোনো কাজ করতে বলিনি, সব কাজ আমি করেছি। আর তুমি ওকে কাজ করার কথা বলেছো? রাহুল ছাড়ো না, তুমি বৌদিকে কেন এসব কথা বলছো? আরে মেঘা, কেন ছাড়বো? প্রত্যেক দিনই একই ড্রামা। রাহুল, তোমার এগুলোকে ড্রামা মনে হচ্ছে? তুমি কি ভুলে গেলে সেই সমস্ত দিন যখন আমি তোমার জন্য রান্না করে দিতাম? শুধু তোমার জন্য না, তোমার 10-10টা বন্ধুর জন্য আমি রান্না করে খাবার পাঠাতাম। আর আজ যেই তোমার বউ চলে এলো, তখন তুমি তোমার বৌদির সাথে এভাবে কথা বলছো? বাহ, এটাই শোনার বাকি ছিল। আমার উপর যা যা দয়া করেছিল সব কিছু শুনিয়ে দিলে। তুমি বলছিলে না মেঘা, বৌদিকে এইভাবে কেন কথা শোনাচ্ছি? দেখো, 1 মিনিটেই সব কথা শুনিয়ে দিল। আমার উপরে যা যা উপকার করেছে, দাদা ওই সেম কাজটাই করে। ছোটবেলা থেকে আমার উপর যা যা দয়া করেছে সবকিছুই এভাবে শোনাতে থাকে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই 2টা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। ছাড়ো না, চলো এখান থেকে। ঠিক আছে, আমি আর তোমাদেরকে কিছু বলবো না। হ্যাঁ, আর আমিও এটা চাই না যে তুমি আমার বউকে দিয়ে বাড়ির কাজ করাও। বাড়িতে বাসন মাজা হোক বা না হোক, বা রান্না করা হোক বা না হোক, ওকে দিয়ে কোনো কাজ করাবে না। ওর কাজ হলো শুধু পড়াশুনো করা, আর শুধু সেটাই করবে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।